আজকে ছিল ট্রেনিং এর দ্বিতীয় দিন আর আমার পরিবারে এসেছে ৪ জন নতুন সদস্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল একদম রেডি শেডি হয়ে কাকশিয়ালী নদীতে ভেসে ভেসে চলে আসলাম হসপিটালে। আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা যে ট্রেনিংটা নিচ্ছি এটা যে শুধু আমাদের প্রফেশনাল লাইফে কাজে লাগবে এমনটা না, আমাদের পার্সোনাল লাইফে এর গুরুত্ব আরও অনেক অনেক বেশি। একজন মায়ের গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসবকালীন এবং প্রসব পরবর্তীকালীন যেসব সুবিধা অসুবিধা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো ন্যাচারাল হলেও সমাধানগুলো কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল হয়ে থাকে। তো অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার এই সমস্যার সমাধানগুলো জানা অনেক বেশি জরুরি। এই ট্রেনিংটা মূলত ইউনিসেফ কর্তৃক আয়োজিত, আর আমরা সবাই জানি মা ও শিশুর জন্য ইউনিসেফ কতটা নিঃস্বার্থ শ্রম দিয়ে যাচ্ছে। এই প্রোগ্রামটা বাংলাদেশের সব জায়গায় এখনো চালু হয়নি। বাংলাদেশের মোট ৬টা জেলার ২টা উপজেলায় এই প্রোগ্রামটি চালু রয়েছে, আর তার মধ্যে আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এবং শ্যামনগর এই ২টাও আছে। এই প্রোগ্রামটির মাধ্যমে অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন জিএমপি সেবা, ইসিসিডি, যা একজন মা ও শিশুর জন্য অনেক অনেক হেল্পফুল। কিন্তু আমি মনে করি সবথেকে বেস্ট যে ইনোভেশন আছে সেটা হচ্ছে এই মা ও শিশু পুষ্টি কার্ড। এই একটা কার্ডের মধ্যেই আপনার টিটিটিকার কার্ড, বাচ্চার মানে শিশু কার্ড, তারপরে হচ্ছে এএনসি-পিএনসি কার্ড, সব কিছু রয়েছে। আর এখনকার মায়েরা নিরক্ষর না বললেই চলে। তো কোনো মা যদি শুধুমাত্র এই বইয়ের গাইডলাইনগুলো ফলো করে তাহলে তার গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসবকালীন এবং প্রসব পরবর্তীকালীন যে কোনো সমস্যার সে একটা সমাধান খুঁজে পাবে। আর যারা নতুন মা হতে যাচ্ছেন তাদের অনেক কিছুই অজানা থাকে, তাই তারা অনেকের পরামর্শও নিয়ে থাকে। অনেক সঠিক পরামর্শের মধ্যে অনেক বিভ্রান্তকর তথ্যও থাকে, যা একজন মা এবং শিশুর জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে। সেই জন্যই বলছি, কেউ যদি এই পুষ্টি কার্ডটা একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পড়ে তাহলে সে একটা সঠিক গাইডলাইন পাবে। এই পুষ্টি কার্ডে আপনার গর্ভাবস্থায় কি খাওয়া উচিত, কি না খাওয়া উচিত, আপনার বাচ্চার কিভাবে যত্ন নেওয়া উচিত, প্রসব পরবর্তী কি কি করা উচিত, সব কিছু একদম A to Z সব কিছু আছে। আচ্ছা, অনেক কিছুই শেয়ার করলাম। এবার আসুন আমার পরিবারের ৪ জন নতুন সদস্যের সাথে পরিচিত হই। আসলে হাঁস মুরগি কেনা একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে। এই ৬ মাসের মধ্যে অন্তত ৬০-৭০টার বেশি হাঁস কেনা হয়ে গিয়েছে। বাট আনফর্চুনেটলি সব হাঁসরাই একটু বড় হওয়ার পরে মারা যায়। কিন্তু আমার আম্মু এখনো হাল ছাড়েনি, সে নতুন হাঁস মুরগি কিনেই যাচ্ছে। মুরগির যদিও তেমন কিছু হয়নি এখনো পর্যন্ত, কিন্তু হাঁস মোটেই বাঁচিয়ে রাখা যাচ্ছে না। এই বিষয়ে যদি কেউ কোনো উপকার করতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, আর দোয়া করবেন এই ৪ জন যেন সহি সালামতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমার হাঁস মুরগি পছন্দ, কিন্তু তাও আমি ওদের গায়ে হাত দিতে পারি না। আমার কেমন একটা লাগে হাঁস মুরগি, গরু ছাগল, বিড়েল কুকুর যাই বলেন না কেন। কিন্তু আমার কন্যার ক্ষেত্রে সেটা আবার উল্টো, তার এগুলো খুবই পছন্দ। তো এই তো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।